আজকে আমি আমার কথা অনুযায়ী আবার চলে এসেছি। আজ দেখো মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। না না, জঙ্গল সাফ না, এটা আমরা বলে থাকি। আসলে আজকে আমার 9-এর পদার্থবিদ্যার আরেকটা ভিডিও দেওয়ার কথা, তো আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি ঠিক সময় মতো চলে এসেছি। আজকে আমি 9-এর যে দ্বিতীয় অধ্যায়টা আছে বল ও গতি, তার কিছু সংজ্ঞা সম্পর্কে একটু তোমাদের জানাতে চাই। কারণ সেটা যদি না জানো, এটা বেশ, এটা না জানলে পরবর্তীকালে গতির সমীকরণ বা আগে এগোতে পারবে না, অসুবিধাজনক। তো দেখো আমি কি কি বিষয়ে তোমাদের বলবো। অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে। তো আসি প্রথম অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা কি বলো তো? ধরো তোমরা তোমার বাড়ির থেকে যাচ্ছ স্যারের বাড়িতে পড়তে। এবার সেই স্যারের বাড়ি যেতে তোমাদের তো বেশ কিছুটা পথ অতিক্রম করতে হয়েছে। ধরো এখানে তোমার বাড়ি আর এখানে স্যারের বাড়ি। তুমি যাচ্ছ তোমার বাড়ি থেকে স্যারের বাড়িতে, তুমি এই পথ ধরে যেতে পারো, তুমি এরমভাবে এরম ঘুরে যেতে পারো, তুমি আবার এরকমভাবে এইভাবেও যেতে পারো। যে কোনো পদ্ধতিতে যে কোনো পথ বেয়ে তুমি যেতে পারো, কোনো দিক স্পেসিফাই নেই। কিন্তু প্রতিটা ক্ষেত্রে যেতেই তোমায় একটা দূরত্ব তো অতিক্রম করতে হয়েছে, সেই দূরত্বটাকেই বলে অতিক্রান্ত দূরত্ব। তুমি এখান দিয়ে গিয়ে ধরো তোমার এখানে 5 কিলোমিটার তুমি পথ গিয়ে তুমি স্যারের বাড়ি পেয়েছো। আবার এখানে গিয়ে তুমি 10 কিলোমিটার পথে গিয়ে গেছো, এখানে গিয়ে হয়তো 12 কিলোমিটারে, তাহলে তোমার এক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব 5, এক্ষেত্রে 10, এক্ষেত্রে 12। তুমি যে পথে গেছো, গিয়ে টোটাল যে দূরত্বটা অতিক্রম করেছো সেটাই তোমার অতিক্রান্ত দূরত্ব। এখানে কোনো দিকের ব্যাপার নেই, শুধু মান আছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব রাশিটা কি হলো, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ আমরা জানি ভেক্টর রাশির মান আর অভিমুখ থাকে, আর স্কেলার রাশির কি থাকে, শুধু আমার মান থাকে। তো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। আর এর একক কি হবে, দূরত্ব মাপা হয় কি দিয়ে, দূরত্ব মাপা হয় সিজিএস এ সেন্টিমিটার আর এসআইতে মিটার। তাহলে আমি পেয়ে গেলাম অতিক্রান্ত দূরত্বের একক কি, একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা হচ্ছে মিটার। আর এটা কি রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, এবার আসি দ্বিতীয়টা, সরণ। সরণ জিনিসটা কি? সরণ হচ্ছে যে আমি যদি অতিক্রান্ত যে দূরত্ব বলছি, যেটার কোনো দিক আমার স্পেসিফাই করা নেই, তো আমি যদি একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব করি, মানে ধরো এই যে তোমাকে বললাম তুমি তোমার বাড়ি থেকে স্যারের বাড়ি যাচ্ছ, তোমাকে আমি বলেই দিলাম তোমাকে এই পথেই যেতে হবে, এই দিকটাই তোমাকে মেনটেন করতে হবে, তাহলে যে অতিক্রান্ত দূরত্বটা পাবে সেটা হচ্ছে সরণ। তার মানে এখান দিয়ে গেলে তোমার ধরো 5 কিলোমিটার তুমি পথ হাঁটছে, তো তোমার পথটা হচ্ছে সরণটা হচ্ছে 5 কিলোমিটার, এবং তার সেখানে দিক স্পেসিফাই করা আছে। তার মানে সরণ কী রাশি হলো, সরণ ভেক্টর রাশি। কারণ এখানে দিক আমি বলে দিয়েছি এই দিকেই যেতে হবে, আর যে দূরত্বটা তুমি অতিক্রম করেছো, তাহলে সরণ হলো ভেক্টর রাশি। এবং এর একক কি, এটাও দূরত্ব, এটার এককও কিন্তু অতিক্রান্ত দূরত্বের যা একক আমি বললাম সেন্টিমিটার এবং মিটার। এবার এইখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সরণ পরিমাপ করা হয় প্রাথমিক আর অন্তিম অবস্থান যে আছে তার যোগফলটাকে। মানে এখানে ধরো এই প্রাথমিক অবস্থান আর এই অন্তিম অবস্থান এই যোগ করে যেটা পাচ্ছি সেটা সরণ। কিন্তু যদি তুমি এরকমভাবে একটা পথ যাও, ধরো প্রথমে এই দিকে গেলে তারপর এদিকে গেলে, এক্ষেত্রে সরণটা কি, এই যে প্রাথমিক অবস্থান আর এই অন্তিম অবস্থান এই দুটোকে যোগ করে তুমি যে ফলাফলটা পাবে সেটাই হচ্ছে তোমার সরণ। বোঝা গেল? এবার আসে দ্রুতি। দ্রুতিটা কি, দ্রুতিটা হচ্ছে ও সরণে যেমন আমরা বললাম যে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, আর দ্রুতির ক্ষেত্রে কি, দ্রুতির ক্ষেত্রে হচ্ছে একক সময়, মানে এখানে সময়টা বলছি, একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা বলি দ্রুতি। তাহলে আমার দ্রুতিটা কি হলো, দ্রুতিটা একক সময় অতিক্রান্ত দূরত্ব। তার মানে দ্রুতিটা স্কেলার না ভেক্টর? স্কেলার। কারণ এখানে কিন্তু আমি অতিক্রান্ত দূরত্বে কোথাও কিন্তু অভিমুখের কোনো স্পেসিফিকেশান নেই, যে কোনো দিক দিয়ে যেতে পারো, শুধু সময়টা বলা আছে। তাহলে দ্রুতি হচ্ছে আমার স্কেলার রাশি। আর এর এককটা কি হবে, একক সময় অতিক্রান্ত দূরত্ব। একক সময় অতিক্রান্ত দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়,
তাহলে দ্রুতির এককটা কী হবে? অতিক্রান্ত দূরত্বের একক আমরা জানি সেন্টিমিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। বোঝা গেল দ্রুতি। এইবার আসি বেগ। বেগটা হচ্ছে বলতে পারো দ্রুতি আর স্মরণকে মিলিয়ে, বা স্মরণ বাই সময় তুমি বলতে পারো। কারণ বেগ হচ্ছে একক সময় একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। একক সময় নির্দিষ্ট দিকে, একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। সেটা হচ্ছে বেগ ভি। তার মানে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানতাম? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব আমরা জানতাম স্মরণ। তাহলে আমি এটাকে লিখতেই পারি স্মরণ বাই সময়, লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। তাহলে এই বেগটা আমার কি রাশি হলো? বেগটা হলো আমার ভেক্টর রাশি, কারণ এখানে একটা নির্দিষ্ট দিক আছে আর এর একটা মান আছে। আর এর এককটা কি হবে? স্মরণ বাই সময়। স্মরণ মানে কি? স্মরণ মানে তো অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বের একক কি ছিল? সেন্টিমিটার অর মিটার। আর বাই সময় মানে সেন্টিমিটার বাই সেকেন্ড আর মিটার বাই সেকেন্ড। হয়ে গেল। এইবার আসে লাস্ট, ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে, ধরো একটা বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলা মানে তার বেগটা ক্রমশ বাড়ছে। ধরো একটা বস্তু প্রথমে চলছিল, তার প্রাথমিক বেগ ছিল ইউ, তারপর কিছু সময় পর তার বেগ বৃদ্ধি পেয়ে হলো ভি। তাহলে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। কি? বেগ বৃদ্ধির হার। আমার বেগ, প্রাথমিক বেগ কি ছিল? ইউ, বেড়ে দাঁড়িয়েছে ভি। তাহলে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে? বেগ বৃদ্ধি পেয়েছে হচ্ছে ভি মাইনাস ইউ। আর বেগ বৃদ্ধির হার কি? হার মানে তাকে সময় দিয়ে ভাগ করতে হয়। ধরো এই যে প্রাথমিক বেগটা ইউ ছিল, টি সময় পরে ওর বেগটা ভি হয়েছিল, তাহলে এই বেগ বৃদ্ধির হারটা কি হবে? হারটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটাকেই বলে ত্বরণ, যেটাকে এ দিয়ে আমরা ডিনোট করি, অ্যাক্সিলারেশন ইংলিশে বলে, এটাকেই বলে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা ত্বরণ কি জানলাম? বেগ বৃদ্ধির হার। তাহলে এর এককটা কি হবে? এর এককটা কি হবে? বেগের একক বাই সময়ের একক। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে, আবার আমরা জানি যে স্মরণ বাই সময়, রাইট? তাহলে তোমার এই ত্বরণের এককটা কি দাঁড়াচ্ছে? ত্বরণের এককটা দাঁড়াচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসএ, আর এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আর লাস্ট, এটা তো বেগ বৃদ্ধির বললাম। আচ্ছা, বেগটা যদি হ্রাস পায় তাহলে কি হবে? বেগ হ্রাসের হারটাকে বলে মন্দন। বেগ হ্রাসের হারকে বলে মন্দন, এবং এর এককও কিন্তু সেই একই। ঠিক আছে। তাহলে এখানে যেটা মন্দনটা, সেটা হচ্ছে বেগ হ্রাস, তখন ভি মাইনাস ইউ বাই টি হবে না, তখন হবে ইউ মাইনাস ভি বাই টি। এটা হচ্ছে মন্দন। তাহলে আশা করি তোমাদের বোঝা গেছে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, স্মরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ কাকে বলে। যদি অসুবিধা হয় আবার ভিডিওটাকে পজ করে একটু একটু করে শোনো, আশা করি অসুবিধা হবে না। আর যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এবারও বলছি, একটাই রিকোয়েস্ট, তোমরা যত পারো এই ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের সাবস্ক্রিপশান বা তোমরা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত বোধ করব, এবং তোমাদের উৎসাহ পেলে আমি আরও অনেক অনেক ভিডিও আনবো তোমাদের বোঝার সুবিধার্থে। তাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। তো আবার দেখা হচ্ছে শুক্রবার দিন ক্লাস 10-এর ভিডিও, আর মঙ্গলবার দিন আবার তোমাদের জন্য বলগতির সেকেন্ড পার্ট। টাটা।